ফুচকা লাভার হলে যা হয়, যেখানে যাই সেইখানে ফুচকা নিয়ে বসে পড়ি। সবাই খায় ভাত, আমি খাই ফুচকা। যাই হোক, সেদিন অনেক সুন্দর করে রেডি হয়ে গেছি। অফিসের একটা ছোট ভাইয়ের বিয়ের দাওয়াত ছিল, তো সবাই আমরা অফিসের কলিগরা একসাথে রেডি হয়ে চলে গেলাম বিয়ের ভ্যানুতে। তো খুব বেশি এক্সাইটেড ছিলাম এই বিয়েটার জন্য। তো আমরা অনেক বেশি মজা করেছি সেদিন। তো সেটাই ক্লিপগুলোই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঢোকার সাথে সাথে দেখি বর তার মার সাথে ছবি তোলা শুরু করে। এই যে কি সুন্দর লাগতেছে ওদের একসাথে, এত সুন্দর লাগতেছিল। তারপর আমরা সুন্দর সুন্দর ছবি তুলতে চলে যাই এবং ফেক হাসি দিচ্ছিলাম সবাই একসাথে। তো আমরা খাওয়া দাওয়া করতে চলে যাই দৌড়ায় দৌড়ায়। অনেক বেশি মানুষ ছিল আর খাবার ভেবেছিলাম একদমই মজা হবে না, আর আইটেম খুবই কম থাকবে, কিন্তু এরকম কিছুই না, এত মজা ছিল খাবার। আমি এর আগে যে ধানমন্ডি বাফেটে গিয়েছিলাম সেটা থেকে এটা ফার বেটার। তো অনেকগুলো রাইস নিয়ে নিয়েছিলাম। তো আমাকে কেমন লাগতেছিল সেটাও জানাবেন। যে আমার এসে জানাচ্ছে এখানে কষ্টের কথা যে আমি একটাও ছবি তুলি না, এখনো ছবি তুলতে হবে। যাই হোক, পরবর্তীতে আবার খেতে চলে যাই সেকেন্ড রাউন্ড। তো ভরপুর খাবার ছিল, খেতে খেতে আমি খুব টায়ার্ড। আমি আবার এত খেতে পারি না, একটু মোটা কিন্তু খাইতে পারি না। অনেক বেশি আইটেম ছিল, আর বিয়ে বাড়িতে স্বাভাবিক অনেক ভিড় থাকবে। খাবার কোনটা রেখে খাবো কোনটা সেটা ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, এই যে খাবার নিয়ে বসে পড়ি। খুব বেশি মজা ছিল খাবারটা, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। তো আমার প্লেটে শুধু সবজি আর সবজি, আমি সবজি অনেক পছন্দ করি। পরবর্তীতে আমি ফুচকা খেতে চলে যাই। এখানের ফুচকাটাও অনেক ভালো ছিল। পরে লাস্টে 360 ভিডিও করতে চলে যাই। এত সুন্দর লাগতেছিল আমাকে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। হোপ ইউ গাইস লাইক ইট। আল্লাহ হাফেজ।